প্রথম বিষয় হচ্ছে রাজনীতি অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে, সেটা সারা পৃথিবীতেই করে। কিন্তু অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলিকে রাজনীতি নিয়ন্ত্রণ করে না। রাজনীতিবিদদের কাজ হচ্ছে পলিসি তৈরি করা, কিন্তু এই পলিসিকে এক্সিকিউট করার দায়িত্ব হচ্ছে অর্থনৈতিক প্রতিষ্ঠানের, এবং সেখানে রাজনৈতিক হস্তক্ষেপ কারোই কাম্য না। আমাদের বাংলাদেশে যেটা হয় সেটা হচ্ছে সরকার অর্থনৈতিক কর্মকাণ্ডে হস্তক্ষেপ করে জনস্বার্থে প্রকল্প কিংবা জনস্বার্থে সিদ্ধান্ত না নিয়ে ব্যক্তি স্বার্থে সিদ্ধান্ত নেয়, এবং দলের যারা কর্মী, দলের যারা প্রিয় লোকজন, তাদের কাছে ব্যবসা বাণিজ্য সবকিছু পৌঁছে দেওয়ার জন্য তাদের একটা চেষ্টা থাকে। অর্থাৎ যে দল ক্ষমতায় থাকে সেই দল তার নিজের লোকদেরকে ধনী করার জন্য নানা ধরনের নীতি প্রণয়ন করে। ব্যবসার ক্ষেত্রে এটা খুবই ক্ষতিকর, কেননা যে ভদ্রলোক সৃজনশীল ব্যক্তি, যিনি বিনিয়োগ করেছেন তার মাথা খাটিয়ে, তিনি সুবিধা পান না। সুবিধা পান এমন একজন ব্যক্তি যিনি ব্যবসার কিছুই বোঝেন না, কিন্তু তিনি রাজনৈতিকভাবে অনেক ক্ষমতাবান। ফলে রাজনীতিবিদের শ্যালক কিংবা রাজনীতিবিদের দুলাভাই, তারা দেখা যায় ব্যাংকে ঢুকে দ্রুত লোন পাচ্ছেন, তারা দেখা যায় জমির বরাদ্দ পেয়ে যাচ্ছেন, তারা দেখা যায় লাইসেন্স পারমিট সব আগে আগে পাচ্ছেন। তারা ব্যবসাটা বোঝেন না, না বোঝার ফলে তারা সেই ব্যবসা থেকে যে ফলাফল আসার কথা সেটা আনতে পারেন না। তারা অর্থনৈতিক প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করেন। এবং যখন সাধারণ সৃজনশীল ব্যক্তি, যিনি প্রকৃত বিনিয়োগকারী, তিনি যখন এই কাজটা করতে যান তখন তাকে ঘুষ দিতে হয়, কিন্তু রাজনীতিবিদের শ্যালকের কোনো ঘুষ লাগে না। তো এই কারণে যে ভারসাম্যহীনতা তৈরি হয়, সেই ভারসাম্যহীনতার কারণে আমাদের রাজনীতি অর্থনীতিকে নিয়ন্ত্রণ করতে গিয়ে পুরো অর্থনীতির 12টা বাজিয়ে দেয়। রাজনীতিবিদের কাজ না ব্যাংকে, বিমা প্রতিষ্ঠানে এইখানে হস্তক্ষেপ করা। রাজনীতিবিদের কাজ না কে টেলিভিশনের লাইসেন্স পাবেন অথবা পাবেন না সেটা বিবেচনা করা। নীতিমালা তৈরি করে দেবেন, সেই নীতিমালার অধীনে যিনি উপযুক্ত তিনি সেটা পাবেন, যিনি উপযুক্ত না তিনি সেটা পাবেন না। কিন্তু আমাদের দেশে উপযুক্ত ব্যক্তিবর্গ এই অনুমতিগুলি পান না, উপযুক্ত ব্যক্তিবর্গ ব্যবসার ক্ষেত্রে সহায়তাগুলি পান না, উপযুক্ত ব্যক্তিবর্গ কোথাওই তার ব্যবসার পেছনে কোনো রাষ্ট্রীয় যে প্রণোদনা, সেটা পৃষ্ঠপোষকতা সেটা পান না। তাকে লড়াই করতে হয়, কিন্তু শ্যালক সাহেব পেয়ে যান, তিনি সোনা আমদানির লাইসেন্স পেয়ে যান। আপনার নিশ্চয়ই মনে আছে যে বিগত সরকারের সময় স্বর্ণ আমদানি করা হচ্ছিল। স্বর্ণ আমদানি প্রতিষ্ঠানে একজন ছিলেন রাজনীতিবিদের পুত্র, আরেকজন ছিলেন আমাদের সাকিব আল হাসান। দুজনের কেউই সোনা আমদানি কিচ্ছু বুঝেন না, কিন্তু তারা পেয়েছেন লাইসেন্সটা। কিন্তু এই জায়গাতে লাইসেন্সটা কার পাওয়া উচিত ছিল? পেশাদার স্বর্ণ যিনি বুঝেন, যিনি স্বর্ণ আমদানি রপ্তানি বা স্বর্ণ প্রস্তুতকারক, যারা স্বর্ণালঙ্কার তৈরি করেন, এরকম প্রতিষ্ঠান হলে আমরা বুঝতাম। তো এইরকম শত শত লাইসেন্স পারমিট গত 50 বছরে দেয়া হয়েছে, যেগুলি লাইসেন্স এবং পারমিট হিসেবে আছে, যেগুলি আসলে আমাদের এখানে না পেরেছে চাকরি তৈরি করতে, না পেরেছে ভালো ব্যবসা তৈরি করতে, ভালো প্রতিষ্ঠান তৈরি করতে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।